আজ থেকে মানে আমি এখানকার নতুন এমএলএ, আমার কথা হচ্ছে শুনবে না তো চামড়া গুটিয়ে দেবো দেখ। শালা এমএলএ হয়েও ভুল করলাম, এমএলএ হয়ে পকেটে 1 টাকা নাই, এই গ্রামের লোকের মারি, তারপর সব বাড়িঘর করে নেবো, বাস গ্রামের সবাইকে খেদাবো এখান থেকে। চলো বাইরে দিকে যাওয়া যাক, একটা চাটা দেখি কোথাও পাওয়া যায় নাকি, যার বাড়ি সে তো শালা দেবে না, সুন্দর বাচ্চা। আর রাতে আজ একটা দেশি মাল খেতে হবে, নাহলে আমার আবার ঘুম হবে না রাত্রে, কারণ রাতে সারা রাত ঘুম হয়নি দেশি মালের জন্য। কিরে ভাইপো, বাড়ি কোথায়? কোথায় থাকিস? কে কাকা তুমি? আমি এখানকার এমএলএ রে। ও তুমি এখানকার নতুন এমএলএ কাকা? হ্যাঁ, তো তোর বাড়ি কোথায় ভাইপো? আমার বাড়ি দাস করে গ্রাম কাকা। আরে ভাইপো, পার্টি অফিসটা কোন দিকে রে, একটু বলতো। কাকা সোজা যাও, ডান দিকে গিয়ে ডাক মেয়ে দাও, দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও, দিয়ে ওইখানে পার্টি অফিসটা পেয়ে যাবা। বেশ, যা তাহলে বাড়ি, ভালোভাবে যাস, কিছু সমস্যা হলে আমাকে বলিস, আমি এখানকার এমএলএ তো সব সলভ করে দেবো বড়া। সত্যি কাকা, তোমার মতো মানুষ থাকলে না এই দেশে আর কোনো টেনশনই হবে না काका। थैंक यू काका। कालू बॉस यहाँ पर नया एमएलए आया है, उसका क्या करेगा? अरे टेंशन मत ले बेटा, उसका चड्डी फोड़ दूंगा साले, एमएलए साला। এখানে কোনো এমএলএর কথা চলবে না বুঝলি? কালু ভাই বেশি কিছু কইলে আমি কিন্তু গুলি করে দেবো ভাই। তাড়াহুড়ো मत कर बेटा, सब होगा। यहाँ पर सिर्फ एक ही एमएलए है, वन पीस है, जिसका नाम है कालुआ। কালু ভাই আজকে রাতে কিন্তু বিয়ার খাবো, নাহলে কিন্তু আমার ঘুমো চলে যাবে রাতে, বুঝলা? ওকে ফাইন, লেটস গো এনজয়। আরে ভাইপো, এর তো দোকানটা আমাকে সেদিন কিছু বললি না যে কাকা আমার দোকান আছে। আর কাকা সেদিন তাড়াহুড়ো করে গেলাম তো, তাই তোমার সাথে রাস্তায় দেখা হলো, তাই কিছু বললাম না। তা ভাইপো একটা চা বানাও, তোমার হাতে চা খেয়ে দেখি কিরকম টেস্ট। আরে ভাইপো, এই কি এটিএম তো কার লিখে দিই? ওইটা আমার কাকা ওই তো সেট দোকান আসা যাওয়া লেগে নিয়ে আসি, আর বাড়িতে আমার একটা বিএমডব্লিউ আছে বুঝলা। বলিস কি রে মা, আমরা এমএলএ হইতে সাইকেল কিনতে পারলাম না, আর তুই চা বেচি বিএমডব্লিউ আর কেটিএম। বাপরে বাপরে, জলদি গেল ভাইপো। বেশি দাম লাগে কাকা, 3.5 লাখ টাকা ক্যাশে নিলাম। এটা ভরা 3.5 লাখ চোখে দেখলি রে ভাই মিয়া, তুই চা বেচি 3.5 লাখ টাকা ক্যাশে আবার? উফ বাপরে বাপরে। কাকা কাকা মানে গ্যাস মারছো, মানে এইরকম গাড়ি তোমাদের মানে হাতে হাতে আছে গো কাকা। না রে ভাইপো, আমি সত্যি কথাই বলছি, আমাদের কাছে কিছু নয়, এটা ঘর ভাড়া থাকে 3000 টাকা মাসে, তা কি করে দেবো তাই ভাবছি। এখানে এমএলএ হচ্ছে তো নতুন, তাই তোর কাছে ভাবছি ধার নেবো 3000 টাকা। কি রে চ্যাংড়িস খান, কি খবর? এই তো ভাই ভালো খবর, তোমার খবর বলো কেমন? আমার খবর তো ভাই জানিস তো সব সময় ঠিকই থাকে। কি তাহলে চা দেবো নাকি কালু ভাই একটা? হ্যাঁ দে, তোর চা ছাড়া বাদ তো আমি চা খাই না ধর গ্রামে। আরে ভাইপো, এটা কি রে, তোর বন্ধু নাকি? কাকা ও হচ্ছে এই গ্রামের সভাপতি, মানে ডন, বুঝলি? আমার কথায় সবাই ওঠা বসা করে, বুঝলা কাকা? আচ্ছা, তো আমাকে চিনে ও কালু? না না কাকা, তোমাকে মনে চিনে না বুঝলা, তোমাকে আজকে প্রথম দেখছি, তো জানি না যে নতুন এমএলএ আছে আমাদের গ্রামে। কি কালু ভাইকে চিনো নাকি তুমি? না রে ভাই, এটা কে বলতো? এটা আমাদের এমএলএ গো, যিনি আমাদের গ্রামের এমএলএ হয়েছে নতুন, আচার্য সেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম বুঝলাম। কাকা তুমি চা চিনি ছাড়া খাবা না চিনি দিয়া খাবা বলো? আরে ভাইপো, আমার তো সুগার আছে, তা তুই চিনি ছাড়াই দে বুঝলি। আর কালু ভাই তো চিনি ছাড়া খাও, তাহলে একসাথে করে দিলে কালু ভাই? কর কর কর, এমএলএ তো আর আমাকে একসাথে খেয়ে নি বুঝলি। मेरे रस के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई नजर आ गया। मेरे रस के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई नजर आ गया। बिया करे गाड़ी में बहरेन बाजा बहरेन पक पक। আরে ভাইপো, আমরা তো তিনজনেই সিঙ্গারে ভাইপো। তাই তো দেখছি কাকা, তুমিও ভালো গান করো, কালু ভাই তোমাদের সিঙ্গার, আর আমিও একটু করি মন ফ্রি হওয়ার জন্য। না রে ভাইপো, গান ভালো জিনিস, গান একটু করতে হবে বুঝলি তো, তুমি মনটা ফ্রি থাকে, নাহলে মনে হয় সারা জীবন মেরেই কাটাইতে হবে। বেশ বস, তাইলে ভাইপো আসি বুঝলি, পার্টি অফিস যেতে হবে আমাকে আবার, আজকে অনেক কিছু কাগজ সারতে হবে বুঝলি, লেখালেখি আছে অনেক, আমি তোর দোকানে আবার সন্ধ্যাবেলা আসছি, ঠিক আছে? কালু ভাই আসি আমি বুঝলা। জান জান এমএলএ সাহেব জান, আমরাও যাবো একটু পর আপনার সাথে দেখা করতে, কথা আছে আপনার সাথে অনেক। অবশ্যই এসো কালু ভাই, আমি চাই সবার সাথে মেল করে থাকতে চাই গ্রামে বুঝলা, কোনো ঝামেলা যাতে না হয় গ্রামে, ঠিক আছে কালু ভাই? তুমি যেন এসো, ভাই পাশে রে বস। বেশ কাকা, এসো এসো। আরে ওই শালা একটাও ভোট পাবে না তো, শালা আচার্য সেন শালা গ্রামের কি জানে, শালা ওর একটাও ভোট যেন না হয় বুঝলে। আরে কালু, তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে 10 কোটি টাকা দিচ্ছি, তো তুমি এমএলএ কে তোমাকে এখান থেকে তাড়াতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। হোয়াট দ্য হেল ইউ ম্যান, কি বলছো সব কালু? নারী বেগম ওর কাছে কেন বিচার চাইতে যাবে? আরে তুমি আটকাও, তুমি ওকে টাকার লোভ দিকে আটকাও, যাতে না যায়, ও যদি ওর কাছে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কালু, তোমারও কিন্তু 10 কোটি টাকা পেতে অসুবিধা হয়ে যাবে কালু। বুড়া কাদেরকে নিয়ে কারবার করছে, পোষা কুকুর শালা একটাও কাজের নয়। আচার্য, তুই কিন্তু আর বেশি দিন বাঁচতে পারবি না এই গ্রামে থাকলে, এই গ্রামে শুধু আমি ছাড়া আর কেউ রাজত্ব করতে পারবে না। কি লাগবে? টমেটো কত করে টমেটো? 230, 532 হবে। তো অশিক্ষিত নাকি, হিসাব হিসাব জানি না নাকি? এখানে আমার বাজার খুলে দিছিস।
এই বড়ার হল, তুই ব্যবসা করছিস না আমি ব্যবসা করছি বে? তুই কি জানিস বে ব্যবসার? যা বললাম সেটা দিয়ে নাহলে পাড়া এখান থেকে বোকাচ্ছোদা। আরে এই খানকির ছেলে, তুই আমাকে চিনিস? আমি কে? কে রে মারা, তুই ডন গিয়ে দেখাচ্ছিস নাকি এখানে? পুরো ছিলে দেবো বে কালু ভাইকে ফোন করে। আরে শুনে বাচ্চা, আমি এখানকার এমএলএ দিবে, আমাকে সম্মান কর। তো কি হয়েছে বে, এমএলএ কে ভয় পাই নাকি আমি? কালু ভাইকে যদি ফোন করে না, দুটো পা থেকে কেটে নিয়ে চলে যাবে। বেশ, তোকে আমি পরে দেখছি তারা। আমি গ্রামে এখন নতুন এসেছি তো, তোকে পরে দেখবো। তুই সবজির ব্যবসা কি করে করিস আমি দেখছি তারা। খালি কিছুদিন ওয়েট করবে তোর শালা দ্বারা। তোর টাককে যদি আমি বাজ না ফেলাইতে পেরেছি, আমার নাম আচার্য সেনগুপ্ত লাগে। বাড়া এমএলএ পিটিয়ে লাশ ফেলে দেবো না।